এম দাস টিউটোরিয়াল। আজকে আলোচনা করব 2024 সালের ইলেকশন নিয়ে। লোকসভা ভোট 2024, এতে যে সমস্ত কর্মীরা ভোটের ডিউটি করবেন তিনারা রিমুনারেশন কত পাবেন, কতদিন ছুটি পাবেন, ছুটি অর্থাৎ ভোটের ডিউটির জন্য, এবং 12 নম্বর ফর্ম এবং 12A ফর্ম কেমন করে ফিল আপ করবেন সেই সম্বন্ধীয় আলোচনা। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম ট্রেনিংয়ের দিনে ভোট কর্মীদের যে সমস্ত ডকুমেন্টস পেপারসগুলো নিয়ে যেতে হবে একটু দেখে নিন। Necessary documents or papers to be submitted by the polling personnel at the first training for voting procedure are as follows: 2 copy of recent passport size color photo, Xerox copy of first page of bank পাসবই সেলফ অ্যাটেস্টেড করা থাকবে, জেরক্স কপি অফ কারেন্ট এপিক কার্ড, জেরক্স কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড থাকবে এগুলো, ফিল আপ ফর্ম 12 অথবা 12A যে কোনো একটা ফর্ম, অ্যালং উইথ অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো পেয়েছেন বা পাবেন 2 কপি আপনি পাবেন, তার 1 কপি আপনার কাছে থাকবে, আর 1 কপি এই 12 নম্বর অথবা 12A ফর্মের সাথে পিন আপ করে ওখানে জমা দিতে হবে। এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেখুন এভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো। এবারে প্রথম ট্রেনিংটা দুদিনের জন্য 2টো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়ে গেছে বা হচ্ছে এখনও। অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোথায় ট্রেনিংটা হবে এবং তার ডেট, সময় ইত্যাদি ডিটেলস দেওয়া থাকবে। আপনার কোড দেওয়া থাকবে। এই হচ্ছে 2টো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখালাম। দুটোই কিন্তু 2 কপি করে দেয়া হচ্ছে সমস্ত ভোট কর্মীদের। এবারে দেখুন ফর্ম 12A। এই 12A ফর্মটা কিন্তু কারা ফিল আপ করবেন, ওখানে নিচেই লেখা আছে দেখুন, অ্যাপ্লিকেশানস ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট, অর্থাৎ ইডিসি ভোটেগুলো ইলেকশন ডিউটি সার্টিফিকেট, ইডিসি সার্টিফিকেট পাবেন, তার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। টু দি রিটার্নিং অফিসার ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তাহলে পার্লামেন্টারি কনস্টিটিউশন নাম লিখতে হবে। যদি আপনার পার্লামেন্ট কাঁথি হয় তাহলে কাঁথি লিখতে হবে, কনটাই, আর তার নাম্বার দিয়ে দিতে হবে, নাম্বার না দিলেও হবে। আর যদি তমলুক হয় তাহলে তমলুক দিতে হবে। যা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আছে সেই পার্লামেন্ট অর্থাৎ লোকসভার নামটা দিতে হবে। তার স্যার দিয়ে দেওয়া আছে বডিতে, আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট ইন পারসন at the ensuing election to the House of the People from the dash constituency, কোন কনস্টিটিউয়েন্সি থেকে হবে, বিধানসভার নাম্বারটা দিয়ে দিবেন। আপনার লোকসভার আন্ডারে আপনার বিধানসভা যত আছে সেটা এখানে নাম দিয়ে দিবেন। যেমন যদি তমলুক বিধানসভা হয় তাহলে তার আন্ডারে যে লোকসভাগুলো আছে, যেমন আমার মহিষাদল হয়,
তাহলে আমাকে মহিষাদল লিখতে হবে, কারো নন্দকুমার হলে নন্দকুমার লিখতে হবে ইত্যাদি। I have been posted on election duty within the constituency at, এখানে কনস্টিটিউয়েন্সি নাম্বার দিয়ে দিবেন, যে তমলুক যদি হয় তমলুক বা কাঁথি হলে কাঁথি। বাট মাই নেম ইজ এন্টার অ্যাট সিরিয়াল নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অফ দ্য ইলেকট্রাল রোলস ফর ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার নাম্বারটা দিতে হবে। আর পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারগুলো এগুলো আপনাকে এপিক কার্ড দিয়ে বাই মেসেজ সার্চ করে দেখে নিতে হবে, বা কোনো অ্যাপস থেকে আপনি দেখে নেবেন। তাহলে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্প্রাইজড উইথিন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এটা পার্লামেন্টের নাম। আমার যেমন অ্যাসেম্বলিটা হচ্ছে মহিষাদল হবে আর পার্লামেন্টটা হচ্ছে তমলুক হবে। তারপরে দেখুন, I request that an election duty certificate in form 12B may be issued to enable me to vote at the polling station where I may be on duty on the polling day, অর্থাৎ আপনি যে পোলিং স্টেশনে আপনি ভোট নিতে যাবেন সেখানে কাছাকাছি অথবা ওই বুথে, আপনার বুথের মধ্যে যদি ডিউটি হয়, পোলিং স্টেশনের মধ্যে যদি ডিউটি হয়, তাহলে আপনাকে ওইখানেই ভোটটা দিয়ে দিতে হবে এই ইডিসি সার্টিফিকেটটা দেখিয়ে। অথবা আপনার ডিউটি যদি ওই বুথের বাইরেও আশেপাশে কোথাও হয়, সেক্ষেত্রেও আপনি ওই কাছাকাছি পোলিং স্টেশনে গিয়ে এই ইডিসি সার্টিফিকেটটা দেখিয়ে ওখানে ভোটটা দিতে পারবেন। আর সার্টিফিকেটটা পাওয়ার জন্য এখানে নিচে অ্যাড্রেস পুট করতে হবে, আপনার যা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা এখানে ঠিকঠাক করে পূরণ করতে হবে, তারিখ দিতে হবে, ইয়োর্স ফেথফুলি আপনার সিগনেচার করতে হবে। এই হচ্ছে 12A এই ফর্মটা। এটা অ্যাকচুয়ালি কিন্তু ইডিসি সার্টিফিকেটের জন্য, অর্থাৎ আপনি এটা ভোটের দিনকারই ভোট দিবেন। আপনি যেই পুলিশ স্টেশনে ডিউটি থাকবেন সেই পুলিশ স্টেশনের ভেতরে অথবা তার বাইরে আশেপাশে কোথাও ডিউটিতে থাকলে সেখানেই এই ভোটটা দিতে পারবেন। এবারে ফর্ম 12, এটা কি জন্য? এটা হচ্ছে পোস্টাল ব্যালটের জন্য। নিচেই লেখা আছে দেখুন, লেটার ফর ইন্টিমেশন টু রিটার্নিং অফিসার। এটা ভোটের যবে আপনার এলাকায় ভোট আছে তার ঠিক কিছুদিন আগে, 5-7 দিনের আগে এই একটা ব্লক থেকে একটা ডেট করে দেওয়া হয়, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন, এবং ওই দিনে আপনি অন ডিউটিও পাবেন। তাতে করে আপনি ওই ব্লকের আশেপাশে কোথাও না কোথাও একটা পোলিং স্টেশন করে আপনাদের ভোটটা নেওয়া হবে। আর সেই জন্য আপনাকে এই পোস্টাল ব্যালটের জন্য এই 12 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। টু দি রিটার্নিং অফিসার ফর ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তাহলে এই ড্যাশে পার্লামেন্টার নাম লিখতে হবে। আমার যেমন তমলুক, তাহলে আমি এখানে তমলুক লিখব। তারপরে স্যার, I intend to cast my vote by post at the ensuing election to the House of the People from the dash parliamentary constituency, অর্থাৎ আমার তমলুক অথবা আপনার যা পার্লামেন্টের নাম আছে সেইটা এখানে লিখে দিবেন, তার নাম্বারটাও দিতে পারেন এখানে। মাই নেম ইজ এন্টার অ্যাট সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্টে আমার যে নাম সিরিয়াল নাম্বারে আছে ওই সিরিয়াল নাম্বারটা in part number of the electoral roll for dash assembly constituency comprised with dash parliamentary constituency, অর্থাৎ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার নাম্বারটা দিতে হবে। আমার যেমন মহিষাদল, এবং ড্যাশ পার্লামেন্টারি অর্থাৎ আমার তমলুক হবে। এইভাবে পূরণ করতে হবে। তারপরে দি ব্যালট পেপার মে বি সেন্ড টু মি অ্যাট দি ফলোয়িং অ্যাড্রেস, অর্থাৎ কোন অ্যাড্রেসে আমাকে ব্যালট পেপারটা পাঠানো হবে সেই অ্যাড্রেসটা আমাকে এখানে ঠিকঠাক করে পূরণ করতে হবে। তারপরে ইয়োর্স ফেথফুলি নাম দিতে হবে, তারিখ দিতে হবে। এইভাবে 12 নম্বর ফর্মটা পূরণ হয়ে গেলে আপনি ওই অ্যাড্রেসে আপনার পোস্টাল ব্যালটটা চলে আসবে। তারপরে ওই পোস্টাল ব্যালটটা নিয়ে ব্লকে কোনো একটা দিন ডেট ঠিক করে দিবে, সেটা আপনি জানতেও পারবেন অফিস থেকে। সেই দিনে গিয়ে ভোটটা দিয়ে আসতে হবে।
এবারে দেখুন অর্ডারটি দেখুন 22/3/2024 অফিস অফ দি চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি, মেমো নাম্বার দেওয়া আছে। উইথ দ্য কনকারেন্স অফ দি ফিনান্স ডিপার্টমেন্ট GNCTD to the rates approved by the Election Commission of India vote UO নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। The rates of remuneration to be paid to the staff deployed on election duty for the general election to Loksova 2024 are as under। এবারে আপনার রিমুনারেশন কত হবে দেখে নিন, আপনি কোন পোস্টে ডিউটি পালন করবেন সেই অনুযায়ী আপনার রিমুনারেশন পার ডেতে প্লাস লামসামও আছে। এবং একবারে নিচে আপনাকে দেখাবো কতগুলো ছুটি অর্থাৎ সেই অর্থে ছুটি নয়, এগুলো এই ভোটের জন্য কতগুলো দিন আপনি রিমুনারেশন পাবেন এবং ডিউটি পালন করতে হবে। প্রথমেই দেখুন সেক্টর অফিসার 5,000 প্লাস লামসাম, তার মাস্টার ট্রেনার যারা হবেন 2,000 টাকা লামসাম। 3 নম্বরে প্রিজাইডিং অফিসার 350 পার ডে পার্ট দেয়ার অফ। এখানে কিন্তু 350 পার ডে, এই 350 এক দিনের জন্য। এবারে যতদিন ভোটের ডিউটির সঙ্গে যুক্ত থাকবেন সেই অনুযায়ী আপনি 350 ইন্টু ততদিন পাবেন। তারপরে পোলিং অফিসার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, রিসেপশান অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ওনারা পাবেন 250 পার ডে। তারা ক্লাস 4 ক্যাটেগরিতে যারা 200 পার ডে। প্যাকেজিংয়ের যারা থাকবেন 150 পার ডে। এইভাবে বিভিন্ন পোস্টের জন্য আপনারা বিভিন্ন রকম অ্যামাউন্ট রিমুনারেশন পাবেন। এবারে বডির নিচের দিকে একটু দেখুন আপনার কতগুলো ছুটি অর্থাৎ অন ডিউটি, অর্থাৎ ওই দিনগুলোর জন্যই আপনি এই রিমুনারেশনগুলো পাবেন। The above rates are payable to the staff for attending training class, collecting polling material, as well as attending duty on the polling day, counting day। অর্থাৎ পোলিং অথবা কাউন্টিং ডেতে যবে আপনি প্রেজেন্ট থাকবেন সেই অনুযায়ী প্রেজেন্ট থাকলে তবেই কিন্তু আপনি তার রিমুনারেশনটা পাবেন। দি লেটার অফ দ্য কমিশন কমিউনিকেটেড ভাইট দিস অফিস, লেটার মেমো নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। inter alia direct that keeping in view the long hours of duty the day next to the day of polling is also to be treated as period on election duty। এটা একটু ভালো করে দেখে নিন, এই জায়গায় আন্ডারলাইন করা আছে। The day next to the day of polling is also to be treated as period on election duty। অর্থাৎ ভোটের দিনের পরের দিনও কিন্তু ইলেকশন ডিউটির আওতায় পড়বে। অ্যাকর্ডিংলি পোলিং স্টাফ শ্যাল বি পেড ফর ম্যাক্সিমাম 4 days ফর ট্রেনিং, কালেক্টিং পোলিং মেটেরিয়ালস ইটিসি। অর্থাৎ 4 দিন পাবেন ট্রেনিংয়ের জন্য এবং পোলিং মেটেরিয়াল নেওয়ার জন্য। অ্যান্ড 2 days ফর পোলিং ডে, অর্থাৎ 2 দিন হচ্ছে ভোটের দিন, পোলিং ডে বলা হচ্ছে একে, অর্থাৎ ভোটের দিন এবং তারপরের দিনকে বলা হচ্ছে এটাকে। সাবজেক্ট টু দি কন্ডিশন দ্যাট সাচ নাম্বার অফ ট্রেনিং আর অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেড অ্যান্ড রেকর্ডেড। তাহলে 4 দিন, কিন্তু 4 দিনের মধ্যে যদি 3 দিন ট্রেনিং হয়, প্রথমেই কিন্তু 2 দিন ট্রেনিং হবে, তারপরে ভোটের কিছুদিন আগে আবার একবার ট্রেনিং হবে, ভোটের 10-15 দিন আগে আবার একবার ট্রেনিং হবে, বা 1 সপ্তাহ আগে আবার একবার ট্রেনিং হবে। তাহলে ওটা যদি 1 দিন হয়, আর এখন তো 2 দিন ট্রেনিংয়ের সব লেটার ছাড়া হচ্ছে সবাইকে, তাহলে ভোটের ট্রেনিংয়ের জন্য 3 দিন যদি হয়ে যায় এবং ভোটের আগের দিনে
মেটেরিয়ালস কালেক্ট করতে হবে, তার জন্য একদিন, তাহলে 4 দিন হয়ে গেল। এই 4 দিন হচ্ছে ভোটের আগেই হয়ে গেল, এবং ভোটের দিন এবং তার পরের দিন, এটাকে পোলিং ডে বলা হচ্ছে, ভোটের দিন এবং তার পরের দিন মিলে 2 দিন, অর্থাৎ মোট কিন্তু 6 দিনের ডিউটি হবে এই ভোট নিয়ে। 2024 লোকসভা ভোটে কিন্তু 6 দিন ভোটের ডিউটি পালন করতে হবে, ভোটের ডিউটি এবং ট্রেনিং নিয়ে। তাহলে সেই অনুযায়ী কিন্তু রিমুনারেশনগুলো পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি পোলিং পার্সোনাল হন, অর্থাৎ যদি আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি পোলিং অফিসার হন, সেক্ষেত্রে আপনার পার ডেতে 250 গুণিতক 6 দিন ডিউটি, তাহলে 250 গুণিতক 6 হবে। প্রিজাইডিং যদি হন তাহলে আপনার রিমুনারেশন হবে 350 গুণিতক 6 প্লাস তার সাথে এক্সট্রা আরও লামসাম থাকে। এছাড়া আপনার যে দায়িত্বগুলো আছে সেই অনুযায়ী আপনি এই 6 গুণিতক রিমুনারেশন, পার ডেতে রিমুনারেশন যা আছে সেই অনুযায়ী আপনি পাবেন। এছাড়াও এর বাইরেও কারো আরও এক্সট্রা ডিউটি থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আরও বেশি রিমুনারেশন পাবেন। দ্য রিজার্ভ স্টাফ শ্যাল বি পেড 4 days ফর ট্রেনিং অ্যান্ড অনলি 1 day ফর পোলিং ডে। অর্থাৎ যিনি রিজার্ভে থাকবেন তিনি কিন্তু 4 দিন ট্রেনিংয়ের জন্য পাবেন, আর পোলিং ডের জন্য 1 দিন, অর্থাৎ মোট 5 দিনের রিমুনারেশন পাবেন। তাহলে যিনারা ভোটের ডিউটি পালন করবেন ওনারা 6 দিনের রিমুনারেশন পাবেন, এবং যিনি ভোটের ডিউটি না গিয়ে রিজার্ভে থাকবেন তিনি 5 দিনের, 4 দিন ট্রেনিং প্লাস মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য 4 দিন, যদিও বা রিজার্ভে থাকলে মেটেরিয়াল সাপ্লাই করতে হয়, রিসিভ করতে হবে না। আর ভোটের দিনের জন্য পোলিং ডে 1 দিন, অর্থাৎ মোট 5 দিন। এই 5 দিনের পার ডেতে যা রেট আছে সেই অনুযায়ী রিমুনারেশন আপনি পাবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই শেষ করলাম এখানে।